আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ পাকের কিছু কিছু ফেরেশতারা তারা শুধু রাস্তায় রাস্তায় ঘোরে, গ্রামে গঞ্জে ঘোরে। তাদের কাজই হলো ঘোরা। ঘুরতে ঘুরতে যখন তারা দেখেন কোন জায়গায় কিছু লোক বসে গেছে এবং আল্লাহ পাকের জিকির করছে, আল্লাহর কোরআনের আলোচনা করছে, তখন এক ফেরেশতা আর এক ফেরেশতাকে ডেকে বলে, তোমরা যে কারণে ঘুরছো আসো। সেই লোকগুলি পেয়ে গেছে। ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় যায়, গায়ে গায়ে মিশে, হাত্তাকে পৃথিবীর মাটি থেকে আকাশ পর্যন্ত আল্লাহর রহমতের বৃষ্টি অবতীর্ণ হতে থাকে সেখানে। আল্লাহ পাক সবকিছু জানা সত্ত্বেও ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা এই লোকগুলি এখানে বসে আছে কেন, তারা কি বলছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমারই বান্দাগুলি তোমার বিরাটত্ব, তোমার মহানত্ব বর্ণনা করছে, তোমার পবিত্রতা ঘোষণা করছে, তোমার শুকরিয়া আদায় করতেছে, জিকির আজগার করতেছে। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেন, না রব্বুল আলামিন তোমাকে তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি আমারে তারা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমাকে পাওয়ার জন্য আরো বেশি জিকির করত, আরো বেশি ফিকির করত, আরো বেশি প্রশংসা করত, আরো বেশি তাসবিহ পড়ত। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমার কাছে জান্নাত কামনা করে, বেহেশত চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তারা কি আমার বেহেশত দেখেছে? ফেরেশতারা বলেন, আয় আল্লাহ তোমার জাতের কসম তারা তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক প্রশ্ন করেন, যদি তা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তাহলে ওই জান্নাত পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। আল্লাহ পাক এরপরে প্রশ্ন করেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলি কিসের থেকে আমার কাছে আশ্রয় চায়, কান্দে কেন? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার জাতির কসম করে বলি ওরা তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি তা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার জাহান্নাম দেখলে তারা এই জাহান্নাম থেকে বেশি করে ভাগতো, এই জাহান্নাম থেকে পানাহ চাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আরো বেশি করে কাঁদতো। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমাকে দেখে নাই, আমার বেহেশত দেখে নাই, আমার দোজখ দেখে নাই। না দেখে কোরআন হাদিসের কথা বিশ্বাস করে এভাবে কাঁদতেছে। তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে উপস্থিত সমস্ত লোকগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। তোমরা সাক্ষী থাকো, সকলকে ক্ষমা করে দিলাম। একজন ফেরেশতা তখন দাঁড়াবেন, একজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিলে ঠিক আছে, কিন্তু অমুক, নাম নিয়ে বলবে, অমুক সে তো কোরআন শুনতে আসে নাই, সে তো জিকির করতে আসে নাই, সে তো জিকিরের মাহফিলের উদ্দেশ্যে, কোরআনের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, সে আসতেছিল এমনি এমনি আসছিল নিজস্ব কাজে। কিছু লোক দাঁড়ানো আছে, বসে আছে দেখে সেও দাঁড়ায় গেল, তারও তুমি মাফ করলে। বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা রয়েছে, নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করেন, ফেরেশতারা শুনে রাখো, এই মাহফিল সমূহে, আমার জিকিরের মাহফিলে, আমার কোরআনের মাহফিলে যারা আসে কোনদিন তারা হতভাগ্য হয় না।
الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون ঈমানের দাবিতে সত্যবাদী কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সত্যিকারের মুমিন তো তারা যারা নাকি ঈমান এনেছে আল্লাহর উপর এবং রাসূলের উপরে। এই ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোন সন্দেহে সে নিপতিত হয় নাই, কোন সন্দেহ তার মনের মধ্যে জায়গা পায় নাই, আর সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে মাল দিয়ে, জান দিয়ে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। সুম্মা লাম ইয়ারতাবু, অথবা এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জায়গা দেয় নাই, অর্থাৎ ঈমান আনছি কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আর তার রাসূলের উপরে। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পর যারা আল্লাহ এবং রাসূলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে, সত্যিকারের ঈমানদারের পরিচয়টা কি? কোরআনে কারীম সত্যিকারের ঈমানদারের পরিচয় এভাবে পেশ করতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। শহীদ তিতুমীরের রক্ত প্রবাহিত। আমি মুসলমানের বাচ্চা, আমার গায়ে সূর্য সেনের এক ফোঁটা রক্ত নাই, আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই, আমার শরীরে খালিদ বিন ওলীদের রক্ত প্রবাহিত, সালাউদ্দিন আইয়ুবীর রক্ত প্রবাহিত, শহীদ তিতুমীরের রক্ত প্রবাহিত। আমি মুসলমানের বাচ্চা, আমার গায়ে সূর্য সেনের এক ফোঁটা রক্ত নাই, আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই, আমার শরীরে খালিদ বিন ওলীদের রক্ত প্রবাহিত, সালাউদ্দিন আইয়ুবীর রক্ত প্রবাহিত, শহীদ তিতুমীরের রক্ত প্রবাহিত। আমি মুসলমানের বাচ্চা, আমার গায়ে সূর্য সেনের এক ফোঁটা রক্ত নাই, আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই, আমার শরীরে খালিদ বিন ওলীদের রক্ত প্রবাহিত, সালাউদ্দিন আইয়ুবীর রক্ত প্রবাহিত, শহীদ তিতুমীরের রক্ত প্রবাহিত। আর হবে না, কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে। গাড়ির চাকা সব সময় উপরে থাকে না, গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা ফেলাবার জন্য। আমি মুসলমান আল্লাহর ফুল, আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই, আমার জন্য দরকার বদরের ওহদের শহীদের রাঙা একটা জামার দরকার। ওই শহীদের রক্ত ভেজা জামা যদি আমার গায়ে দেওয়া হয়, সারা বিশ্বে আমি বিস্ফোরিত হয়ে পড়ব। স্বাধীনতার পতাকা কোথায় উঠেছে? যারা বলেন কোথায়? স্বাধীনতার পতাকা উঠেছে সর্বপ্রথম যেখানে, ইসলামের পতাকা উঠবে সর্বপ্রথম সেখানে। যারা বলেন ইনশাআল্লাহ। হাত উঁচু করে সিংহের মতো গর্জে উঠবেন, আকাশ বাতাস মথিত করে আওয়াজ চলে যাবে আরশে আযীমে। জোরে সরে দুহাত উঁচু করে সমগ্র শক্তি নিয়ে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, বাংলাদেশ, বাংলাদেশ, কুরআন হাদিস, কুরআন হাদিস, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা।
লক্ষ্য করে দেখেন, বদরের প্রান্তরে নবীজি মুসলমানদেরকে যখন জিহাদের ময়দানে নিয়ে এলেন, সেই জিহাদের ময়দানে দেখা গেল দুইটা ছোট্ট তরুণ জিহাদের ময়দানে এসেছে। হুজুরের কাছে গিয়ে তারা বললেন, হুজুর আমাদেরও জিহাদের জন্য পারমিশন দেন। হুজুর বলেন, তোমরা ছোট, তোমাদের দেওয়া হবে না। তারা কান্দাকাটি শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, তোমাদের ভিতরে যার গায়ে শক্তি বেশি তারে নেওয়া হবে। দেখি দুইজনে একটু দস্তাদস্তি করো, দেখি কার গায়ে শক্তি বেশি। দুইজনে দস্তাদস্তি শুরু করে দিলেন। একজন হলেন মুআজ, আর একজন হলেন মুআওয়াজ। মুআওয়াজ ছোট, মুআজ হলো বড়। হযরতে মুআওয়াজ ছোট সাহাবী, তিনি বলেন, মুআজের কানে কলে বলে, ভাই তোমার গায়ে তো শক্তি বেশি, আমারে তো তুমি সহজেই ফেলে দিতে পারবা, আর তুমি জিহাদে চলে যাবা। ও ভাই, তোমার কাছে আমি অনুরোধ করি, যেমনে পারো অন্তত একটিবার ভান করে তুমি আমার কলে পড়ে গিয়ে আমি জিতেছি এটাও প্রমাণ করে দিয়ে জিহাদে আমাকে শরীক হওয়ার সুযোগ দিও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে হুজুরের চোখের কোণায় পানি এসে গেল। আহা, ইসলামের জন্য এই তরুণ ময়দানে এসেছে। পারমিশন হুজুর দিয়ে দিলেন, লড়তে নেমেছেন ময়দানে। আমি বাতিলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কামান বন্দুক দরকার না, ইমানি শক্তি দরকার। কিসের শক্তি দরকার? ইমানি শক্তি। হযরতে মুআওয়াজ সিংহ শাবকের মতো ঝাঁপিয়ে পড়েছেন। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুটো যুবক তরুণ ছেলে দেখে আমি আশ্চর্য হলাম। বড় বড় বীরেদের মধ্যে ছোট ছেলেরা আসলো কেন? এর মধ্যে একজনে আমার জিগায়, চাচাজি শুনেছি মক্কা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার হুজুরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। তা আমরা তো আবু জেহেলকে চিনি না, চাচাজি আবু জেহেল কই একটু দেখা। হযরতে আব্দুর রহমান বলেন, আমি অবাক হয়ে গেলাম যে আবু জেহেলকে বড় বড় বীরেরা ভয় পায়, ছোট্ট ছেলে তারে তালাশ করে। আমি বলে দিলাম, ওই যে দেখা যায় ওইটা হলো আবু জেহেল। বলার সঙ্গে সঙ্গে মুআজ এবং মুআওয়াজ দুইজনে তরবারি ভাজতে ভাজতে আবু জেহেলের সামনে গিয়ে হাজির। আবু জেহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে, আবু জেহেলও তাদেরকে তরবারি দিয়ে আঘাত ফিরাতেছে। এক পর্যায়ে আবু জেহেল মুআজের ডান হাত বাম হাতের উপরে কোপ মেরেছে। হযরত আব্দুর রহমান বলেন, আমি লক্ষ্য করে দেখলাম মুআজের হাতটা কেটে গিয়া বগলের চামড়ায় ঝুলে আছে, শুধু ডান হাত দিয়ে তরবারি চালাতেছে। এবার দেখা গেল বাম হাতটা ঝুলন্ত কর্তৃত হাত সামনে নড়াচড়া করে ডিস্টার্ব করতেছে বলে ডান হাত দিয়ে তরবারি চালাতে পারে না বলে হযরতে মুআজ এবার নিজের কাটা হাতটা পায়ের তলে চাপ দিয়া বিরাট জোরে ঝটকা একটা টান মেরে বাম হাতটা ছিঁড়ে ফেলে দিয়া ডান হাতের তরবারি দিয়ে এমন জোরে আঘাত মারলেন, আবু জেহেল দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।